বন্ধুরা, ঈদের দিন সকালে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন চলে আসলাম সংসদ ভবনের সামনে। এখানে একটু ঘোরাফেরা করব, তারপরে দেখিয়া যাক কোথায় যাওয়া যায়। আর ওয়াইফ আর ছেলেও আসতেছে। সংসদ ভবনে আসার পর খুবই ভালো লাগতেছে, কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণে ক্রাউড, প্রচুর লোক আছে, আর বাইক তো অভাব নাই। বন্ধুরা, দেখে আপনাদেরকে মনে হচ্ছে যে এবার ঈদে কেউ ঢাকার বাইরে ঈদ করতে গেছে। মনে হচ্ছে যে সবাই ঢাকাতেই আছে, ঢাকাতেই ঈদ করতেছে। সন্ধ্যার পরে সবাই বের হয়েছে ঘোরার জন্য। আর মানে প্রচুর পরিমাণে লোকজন, ক্রাউড, এত লোকজনের সমাগম দেখে অবাক করার মতন। আর এখানে একটা ঈদের বাড়তি আনন্দ যোগ করছে, যেটা হচ্ছে যে এখানে এবার প্রচুর পরিমাণে দোকান নিয়ে বসছে মেলার মতন করে। এগুলি হচ্ছে শামুকের খেলনা, খুবই হালকা এবং পাতলা। একটা সময় এই শামুক অথবা ঝিনুকের খেলনা বলেন, মালা বলেন, এগুলির প্রচলন ভালো ছিল। মানুষের বাসা বাড়িতে গেলে দেখা যেত যে খেলনা দিয়ে সাজিয়ে রাখছে অথবা মালা পরে থাকতো, কিন্তু সময়ের বিবর্তনে এগুলির প্রচলন অনেকটা কমে গেছে। চুড়ি বিক্রি করা দেখে ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। তখন কাঁধে একটা কাপড় দিয়ে বক্স বেঁধে রাস্তাঘাটে ফেরি করে ব্যস্ত চুড়ি, লেসপিতা, আলতা, স্নো ক্রিম, নেল পালিশ। দাদিমা, খালারা ডেকে একসাথে উঠানে বসে কেনাকাটা করত, দেখতে ভালোই লাগতো। এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ঢাকা শহরে তো এগুলি দেখাই যায় না, গ্রাম অঞ্চলে আছে কিনা তাও জানি না। যেহেতু গ্রামে থাকি না, সেখানে সেই কারণে বলতে পারতেছি না। আসলে এইসব স্মৃতি মনে পড়লে খুবই মিস করি। এখানে অনেকেই অনেক কিছুর দোকান নিয়ে বসছে। আসলে এই এলাকাটা তারাই জমজমাট করে তুলছে, তারা না থাকলে হয়তো বা এতটা জমজমাট হতো না। আর মানুষজনের তো সমাগম আছেই। তা বন্ধুরা, এখন আর থাকতেছি না, চলে যাচ্ছি। ওয়াইফ যেহেতু আছে সাথে, এখন দেখা যাক কোথায় যেতে পারি বা কোথায় যায়।